হ্যালো এভরিওয়ান, আমার একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি আর ভীষণ এক্সাইটেড ব্লগ। আমি বেশি নতুন এই ব্লগে, ঠিক আছে? তুই আগেও ছিলি না? না, আমি নেই, আমাকে কেটে দিয়েছে মেয়েটা। আমি ওর ভিডিও শুট করে দিয়েছি কিন্তু আমাকে কেটে দিয়েছে, একদম বেকার। বাই দ্য ওয়ে, স্পেশাল দিন কালকে, আজকে থেকে ব্লগ শুরু হয়ে গেছে। তার কারণ হলো আজকে কিছু ছোট ছোট ক্লিপ দেব। আমার দাদার আশীর্বাদ আর ওর ভাইয়ের আশীর্বাদ। ওর ভাই দাঁড়াও ভালো করে দেখা রেডি, মানে এখানে মেনলি রিং সেরিমনি হবে, আশীর্বাদও এখানেই হবে, পুরো সেট আপ রেডি। এদিকে আদ্দু মিয়াও মিয়াও করে মাথা খারাপ করে দিচ্ছে। বোথ সাইড থেকে অ্যাটাক। আমি বেশি এখনো ব্লগিং শুরু করিনি, আমি আমার ফার্স্ট ব্লগিং আমি স্টার্ট করবো। আচ্ছা, এই প্রীতমের এঙ্গেজমেন্ট প্লাস আশীর্বাদ থেকে তোর ব্লগিং স্টার্ট হবে, তাই তো? ওকে ওকে, মানে ওর এঙ্গেজমেন্ট, ওর বরবাদি আর আমার ইনকামের রাস্তা এখন ইনকাম। আরে তো মানে আগে থেকে পজিটিভলি ভেবে রাখতে হবে যাতে তাড়াতাড়ি হয়। আমাদের এই বিড়ালটা আর আদ্দু অল টাইম মিয়াও 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 করেই যাচ্ছে। আদৌ অ্যাকচুয়ালি আমার কাছ থেকে এখন চাইছে চিপস, ঠিক আছে? একটু এখনো শাশুড়িরা সব ব্যস্ত। মানে শাশুড়ি আগে হয়ে গেছে কিন্তু আবার এক্সাইটমেন্ট আর এক ছোট শাশুড়ি হবে। ঠিক আছে, করছি, দাঁড়াও। পরে কাজ আছে অনেক। কি কাজ বলতো? তত্ত্ব সমস্ত ডেকোরেশন পরে আমাদেরকে তত্ত্ব সাজাবো। বেশি ব্লগিং চলছে, এদিকেও ব্লগিং চলছে আর এদিকেও ব্লগিং চলছে। তত্ত্ব ও বাই দ্য ওয়ে, আমার দাদার হচ্ছে এঙ্গেজমেন্ট আর ওর ভাইয়ের এঙ্গেজমেন্ট, ঠিক আছে? আমরা দুই দিকে চলছে। যাই হোক, এখন শুধু ইনফ্লুয়েন্সার বাড়িতে শুধু ভরে ভরে ইনফ্লুয়েন্সার আর টাকাই আসছে খালি। আমরা গরিব না, উই আর সো রিচ, কি যেন বলতে গেলাম। ও, এরপরে আমরা বিজি হয়ে যাব, কিন্তু ব্লগে সেটা থাকবে। কি কারণে বিজি হব? বিজি হওয়ার কারণটা হলো তত্ত্ব সাজাতে বসবো। মানে অনেক না, কিন্তু সাজানো হবে, তত্ত্ব সাজানো। জামাই চলে এসছে, আসে জানো। আরে বউ থাকতে যখন শালির প্রতি বেশি ভালোবাসা দেখায়। ওর বউ, আমি আমার জামাইবাবুর সাথে। তুমি কোন ব্লগে যেতে চাও, বউয়ের ব্লগে না শালির ব্লগে? আমি তো বুঝতে পারছি না কোন ব্লগে দেখাবো। আর আমার মেয়ে মন্ত্র করছে। এখন মালতী মাসি কাজ করছে। মালতী মাসি তখন এসে উপস্থিত হয়নি, এখন এসছে। এখন মালতী মাসি আমাদের কাজে ডিস্টার্ব করছে। আমাদের তো আমাদের তত্ত্ব সাজানো স্টার্ট হয়ে গেছে, ঠিক আছে? আর ব্লগটা কার আর কি স্টার্ট করছে? তো এখানে আমাদের তত্ত্ব সাজানো স্টার্ট হয়ে গেছে, দেখিয়ে দিই। রিং প্ল্যাটার সাজানো হচ্ছে। এই যে বড় ফটোগ্রাফার ফটো তুলছে নিজের বেবির। আর এখানে হচ্ছে বিশাল ওস্তাদের কাঁচি, মা, অভিষেক দা, মাপিদি, এরা সবাই মিলে হচ্ছে। আর ও আমার ফোনটা নিয়ে, আদৌ আমার ফোন নিয়ে আমি আজকে বেঁচেই যাবো। সত্যি তাই, 1 ঘন্টা থেকে দরকার। সবথেকে বেশি মজা হচ্ছে আদু নিজের মেয়ের ফটো তুলছে। আমার ভিডিও আসছে, আদু নিজের মেয়ের শুধু ফটো তুলেই যাচ্ছে। প্রায় কয়েক লক্ষ আদু হয়তো নিজের মেয়ের ফটো তুলে ফেলেছে আমার ফোন থেকে। আমার ফোনের পুরো স্টোরেজটা ফুল, ঠিক আছে? এবার আমাকে স্টোরেজ কিনতে হবে। হ্যাঁ হ্যাঁ, তোরা একটু ঝগড়াও কর।
আমি তো দেখুন ধরে নিয়ে তো এইটুকু উদ্ধার করেছি। কি সব বলছে বটি 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 বটি। এই যে বড় মাস্টার এসেছে। এটা হচ্ছে আমাদের লোকাল কি জানো টেম্পোরারি ল্যাঙ্গুয়েজ। মাঝি আমি ফেলবো, তুমি করো। আমি তো পরে করছি, ছেড়ে দাও এদিকটা আগে, এদিকটা উদ্ধার কর। মাসি এটাকে এরকম করে নিয়ে এটাকে এখানে হচ্ছে একটা টপিক উঠেছে, সেটা হচ্ছে শালা বউকে ইমপ্রেস করা। শালা বউকে ইমপ্রেস করার জন্য আমাদের জামাই বাবু কি করছে দেখাই। এই যে শালা বউকে ইমপ্রেস করার জন্য আমাদের জামাই এনগেজমেন্ট প্ল্যাটার নিজেই এনগেজমেন্ট প্ল্যাটার রেডি করছে, যাতে শালা বউ এসে চা বন্ধ খেতে দেয়। চিকেন পকোড়া, কফি। আশা সামনে কফি তো পাবো কি আছে বলো? কোল্ড ড্রিঙ্ক। কি দরকার তোমার ওখানে হাত দেওয়ার বলো তো? আরে ওইটা আশের মতন হয়ে কি হচ্ছে? ভালো করে দেখ। পরে নেওয়া যাবে বাবা। হ্যাঁ এইদিকে এইদিকে পোস্ট দাও একটুখানি। কি করব? আমার তো টাইম মতো কফি তো চাই। সেজন্য এত খাটনি। শাশুড়িটা তো এই দাও। এত খাটনি করছে কিন্তু সুন্দর লাগছে তাই না? হ্যাঁ এটা কিন্তু আরে এখানে আসো। এই যে চলে এসছে। কেমন লাগছে? ভালোই লাগছে। বাবা এই শাশুড়ির এক্সপ্রেশনটাকে তোমার জামাই এটা হচ্ছে রেডি করছে যাতে শালা বউ এসে চা ভালো করে চা খাওয়ায়। ভালো কাপে, আর খারাপ খারাপ কাপে না। কত রঙের রং বেরঙের কাপ আর রং বেরঙের চিয়ার্স এরকম করে চা খেতে হয়। বাবু চলে আসো, ওই যে কি আছে আমাদের আসর জমে গেছে। টি পার্টি এইগুলোকে ইগনোর করতে হবে, লাস্টে এইগুলোই সৌন্দর্য নিয়ে আসবে। বেড ভাই তো বিস্কুটের কৌটা নিয়ে দৌড়াচ্ছে। ভাই কালকে নতুন বৌমনি আসছে, এক্সাইটেড তো? আমি তো আবার মুড়ি আর নিমকি মাটি নিয়ে বসেছি। আমার জামাই বাবু ঠিক আছে, শালা বউ আসবে বলে আমাকেই পাত্তা দিচ্ছে না, কি আর বলবো। এনগেজমেন্ট প্ল্যাটার কিন্তু রেডি আমাদের। ফ্যানের হাওয়াতে কিচ্ছু শোনা যাচ্ছে না স্যার। ও স্যার একটু দেখাও, পেছন দেখাচ্ছ কেন, সামনে দেখাও। আর একটু নিচে। কেমন হয়েছে? বাপরে বাপ, মামার ভাগ্নির ভালোবাসা। কি জানা পুত্তু, ছোট পুত্তুর সাথে। ওরে ছোট পুত্তুর দম বন্ধ হয়ে গেল রে। চার ছোট পুত্তু যখন থেকে এসছে, ছোট পুত্তুর কোল থেকেই নামছে না। রিনি তুই বাদ। আদু আমাকে তুমি ভুলে গেলে। দেখ তো পা দেখ। মাঝখান থেকে ছোট পুত্তুটাই বড় হয়ে যাচ্ছে। ক্যানবেরি আছে এমনি। এখন হচ্ছে ড্রাই। বাপরে, এখানে দিয়ে দে না, আর প্যাকেট কাজু এনেছিস একটা? ওই যেখানে কাজু আনতে পারতে। ওহো, এই যে নিজেই তত্ত্ব সাজানোর দায়িত্ব নিয়েছে। দাও না বাবু ওই লাইটটা। পিস্তা আমন্ড, একটু লাইটটা জ্বালাও, ভিডিওটা বানিয়ে নি। আবার হোয়াইট লাইট দাও। পিস্তা আমন্ড মিক্সড। দিদি যদি লেগে যায় লাগবে। আর ওটা কি ক্যানবেরি? ক্যানবেরি না ব্লুবেরি? ক্যানবেরি তো এটা। ক্যানবেরি মিক্সড পিস্তা। এটা পিস্তা, এটা আমন্ড, ভুলভাল বলছি শুধু। এই একটা ডালা রেডি, এই একটা ডালা রেডি। এরকম করে দেখাচ্ছিস কেন? হ্যাঁ লজ্জা পায় প্রেম। কালকে থেকে হয়ে যাবে, কালকে হবে আশীর্বাদ। আনন্দ হচ্ছে? আনন্দ হচ্ছে?
বলছি বিশাল পয়সা যাচ্ছে আনন্দ করতে গিয়ে। কিন্তু একটু এখানে গিয়ে বস না, দেখি কেমন লাগে তোকে। একদম পুরো পোজ দিয়ে বস, একদম পোজ দিয়ে বসবি, কিন্তু একদম পুরো বড় বড় পোজ। কালকে যেরকম করে পোজ দিবি, আজকে এখানে ট্রায়াল দে, দেখেছিস? আর এদিকে এই যে, হ্যাঁ, আর বিবাহিত, আর এই যে বিবাহিত 6 বছরের পুরনো বিবাহিত পুরুষ দেখো মেয়ের খেলনা বাটি গোছাতেই ব্যস্ত। আর এই যে আর একজন বলির পাঠা হতে চলেছে। না রে, কেউ বলির পাঠা হয় না, সবাই মুখে বলে। তুই ভয় পাবি না, একদম আগিয়ে যা। তো এখন হচ্ছে আমার ব্লগটা আমি স্টার্ট করছি। এখন হচ্ছে তোর মুখ কেটে যাচ্ছে স্যার। এখন হচ্ছে আমাদের প্যাকিং শুরু। এখন হচ্ছে বাই দ্য ওয়ে এত ফ্যান চলছে, কোনো ভয়েস পাবি না, সেটা কি জানিস? ফ্যানটা বন্ধ করি, গরমে কষ্ট করতে শেখ। আর কিছুদিন পর তো কষ্ট করতে হবেই, একে এই যে একে কষ্ট করতে হবে। আরে ও ভীষণ হ্যাপি। বাই দ্য ওয়ে শাড়িটা কেমন লাগছে বল? দাঁড়া দাঁড়া দাঁড়া, হ্যাঁ এবার দেখা, এবার দেখা। এইটা হচ্ছে ভালো লাগছে, কিন্তু ফোনে কালারটা আর এই কালারটা, অ্যাকচুয়ালি কালারটা অনেকটা আলাদা। এই কালারটা জিনিস ফোনে কেউ বুঝতেই পারে না। আমার বেনারসিরও সেম অবস্থা হয়েছিল। বাই দ্য ওয়ে এখন এখানে হচ্ছে না তো ঠিক করে সাজানো হচ্ছে, তত্ত্ব সাজানো হচ্ছে। তত্ত্ব সেটা আশীর্বাদের জন্য। আর শান্তি তোর একটু আঙুলটা দেখি, পায়ের আঙুলটা জানি প্রোফাইল পিকচার। হ্যাঁ, কেন দিয়ে রেখেছে আমি বুঝতে পারছি না সেটা। আমিও এগুলো ব্লগের মতো চলে আসবে, ঠিক আছে? বকিস না বেশি। আমি ভিডিও করছি, কিছু বলবি না তুই? দাঁড়া দাঁড়া, এই জায়গা থেকে বেড়ে যাচ্ছে। এই লোকে বলবে কিনা দেখো পুরো ইয়ে দিচ্ছে। আচ্ছা শোনো না, বেশি নাটক করো না, ঠিক আছে? তোমার ঠোঁটি তারপর লিখে। আচ্ছা বাই দ্য ওয়ে, বিয়েটা কার? আশীর্বাদটা কার? ও ওখানে পায়ের উপর পা দিয়ে বসে আছে। হ্যাঁ, ডায়লগটা এবার মার। আর যাবে জুয়েলারি। জুয়েলারিটা ফোকাস করে। আরো যেগুলো আছে সেগুলো, আরো যেগুলো আছে, আরো যে যে জুয়েলারিগুলো আছে সেগুলো এখনো প্যাক হবে, সেগুলো নেক্সট ব্লগে দেখা যাবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তুমি প্যান্টটাই ওরম করতে করতেই আসো। হ্যাঁ একদম একদম। আর শালার আশীর্বাদ বলে নাচছে। এই তো এদিকে আসো, এদিকে আসো, এদিকে আসো। বলছি তুমি শালার বউয়ের কি যেন ছিল ওটা, রিং সেরিমনি প্লেট, রিং সেরিমনি প্লেটটা সাজিয়ে নিয়েছো? প্ল্যাটার প্ল্যাটার প্ল্যাটারটা কমপ্লিট। কি কেন কেন তুমি কেন সাজালে? আরো অন্য কেউ তো সাজাতে পারতো। যাতে শ্বশুরবাড়ি এসে রাইট টাইমে কফি আর চাটা পায়। শোন, আসল কথায় আসে। আজকের ব্লগটা এত নাটক এরা করে, বাবা রে বাবা। ব্লগটাও ছাড়। আজকের ব্লগটা এই পর্যন্ত থাকবে, আর নেক্সট ব্লগে দেখাবো। কি দেখাবো বল? আশীর্বাদ, আশীর্বাদ, আরো অনেক কিছু আছে, সাজু গুজু। বৌমাকে, আমাদের ব্রাইডকে তো আগের দিনে আগের ভিডিওতে দেখানো হয়েছে। গ্রুমকে দেখাবি না? হ্যাঁ, দেখে কি করবে গ্রুমকে? ওইদিকে মানে পুরো পাবলিক গ্রুম, তো সবকিছু নিয়ে কাল আসছে। ধমাকা 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 দেখতে হলে সাথে থাকতে হবে, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে হবে, লাইক করতে হবে, শেয়ার করতে হবে, কমেন্ট করতে হবে। বাবা, তুই নিজের বদলটা দেখিয়ে দে। আমাকে আর দেখে কি করবে? আমাকে আর দেখে কোনো পচা লাভ পচা নেই। লোকদের দেখে লাভ নেই।